আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম, তো গত ক্লাসে আমরা যে একটা জিনিস দেখাইছিলাম যে বাক্য কিভাবে বলতে হয়, তো এই জিনিসটা একটু আমরা কিছুক্ষণ পড়বো। ওইটার সাথে আমাদের পড়ার একটা সম্পর্ক আছে, যেটা আমাদের আজকে তানবীরুল কিতাবি। তানবীরুল কিতাবি মানে কি? মানে এই কিতাবটা মূলত আদি হুজুর বা আবু তালিব মেজর সাহেব লিখেছেন দুইটা কিতাবে, এশা আরবি শিখা এবং তামিলুল কিতাবে। তো এশা আরবি লেখার পর উনি ওই তামিলটা লিখেছেন এই জন্য যে এশা আরবি পড়ার পরে ছাত্ররা যেন ওই তামিলটাকে সামনে রেখে ওই তামিলটার মাধ্যমে অনুশীলন করে। তো এটা হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ওই কিতাবটার। তো এই ধারাবাহিকতায় আমরা আমাদের যে ইয়েটা আছে, এই লেখাটা আমরা কিছুক্ষণ করবো, তারপরে ইনশাল্লাহ আমরা কিতাবটা পড়বো ইনশাল্লাহ। তো সবাই জয়েন করতে করতে আমরা কিছু মৌখিক তামিল করি, কালকে আমরা যেভাবে পড়ছিলাম। হুম। তো ওমর ফারুক অথবা কে আছে আমার সাথে, একজন মৌখিক তামিল, শুধু একজন আনমিউট করবে। জি। হুম। তো তো আমি আর বাংলা বলি প্রথমে, তারপরে আরবি। হুম। একটি টেবিল। এটি একটি টেবিল। হুম। এটি কি একটি টেবিল? আচ্ছা। এটি নতুন টেবিল। এটি কি একটি নতুন টেবিল? হুম। টেবিলটি। টেবিলটি নতুন। হুম। টেবিলটি কি নতুন? এই টেবিলটি নতুন। হাযিহি তাওরাতু জাদীদাতুন। হুম। তারপরে এই টেবিলটি পুরনো। আচ্ছা। রাশেদের টেবিল। তহবিলাতু রশিদিন। হ্যাঁ, রাশেদের হুজুর টেবিল। আইছে না মামা? এটি রাশেদের টেবিল। হাযিহি তহবিলাতু রশিদিন। ফাতেমার টেবিল। এটি ফাতেমার টেবিল। হুজুর আইছে দেখা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, শিক্ষকের টেবিল। তহবিলাতু। হুম। এটি শিক্ষকের টেবিল। এখন বলুন, শিক্ষকের রাশেদের টেবিলটি নতুন।
জাদিদুন, জাদিদাতুন, জাদি, হ্যাঁ। দাতুন। ফাতেমার টেবিলটি পুরনো। ফাদিলাতু ফাতিমাতা কদিমাতুন, কদিমাতুন। শিক্ষকের টেবিলটি নতুন। ফাদিলাতু ফাদিলাতুল মুআল্লিমি জাদিদাতুন। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম প্রথম স্টেপ, তারপর দ্বিতীয় স্টেপ, তারপর আমরা যুক্ত যেটা, যে রাশেদের ফাতেমা শিক্ষকের, এগুলা শিখলাম। জি, আচ্ছা জি হুজুর। আচ্ছা। এখন আমি আরবি বলি, আপনি বাংলা বলবেন। বলুন। জি হুজুর। মিস্তরতন। রুলার, একটি রুলার। তিলকা মিস্তরতন। এটি একটি রুলার। হাজিহি মিস্তরতন। এটি একটি রুলার। হাল হাজিহি মিস্তরতন। এটি কি একটি রুলার? হাজিহি মিস্তরতন জাদিদাতুন। এটি একটি নতুন রুলার। হাল হাজিহি মিস্তরতন জাদিদাতুন। এটি কি একটি নতুন রুলার? হুম। আল মিস্তরাতু। রুলারটি। হাজিহিল মিস্তরাতু জাদি, আল মিস্তরাতু জাদিদাতুন। ফাদিলাত, জি। আল মিস্তরাতু জাদিদাতুন। রুলারটি নতুন। হালিল মিস্তরাতু জাদিদাতুন। রুলারটি কি নতুন? হুম। আচ্ছা, তারপরে হুম, হাজিহি মিস্তরাতুন। হাল হাল হাজিহি মিস্তরাতুন কদিমাতুন। এই রুলারটি কি পুরনো? মিস্তরাতু ফাতিমাতা। ফাতেমার রুলার। মিস্তরাতু খালিদিন। খালেদার রুলার। মিস্তরাতুল মুআল্লিমি। শিক্ষকের রুলার। মিস্তরাতুল মুআল্লিমি জাদিদাতুন। শিক্ষকের রুলারটি নতুন। আচ্ছা, তাহলে আমরা এখন কিতাবে যাই ইনশাআল্লাহ। এটা আমাদের তামরিনুল কিতাবি। তো জি, তামরিনুল কিতাবে বলতে আমরা প্রথম তামরিনটা করেছিলাম। জি হুজুর। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় তামরিনটা বলবো ইনশাআল্লাহ। তো এখানে আছে, জি, সবাই দ্বিতীয় তামরিনটা বের করেন যাদের কাছে কিতাব আছে, আর যারা আমার স্ক্রিনটা স্পষ্ট দেখতে পাচ্ছেন না তারা একটু বড় করে নেন, জুম করে। তো আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে হাযিহিল মারআতু উম্মি ওয়া আনা বিনতুহা। আচ্ছা, আমরা বলেছিলাম না যে আল কিতাবু বইটি, হাযাল কিতাবু এই জি, বইটি পড়েছিলাম। তো জি। আলমার ইমরাতুন শব্দের অর্থ হলো মহিলা। ইমরাতুন শব্দের অর্থ কি? মহিলা। তো মহিলা। যদি বলি, হ্যাঁ, ইমরাতুন, ইমরাতুন। আচ্ছা, এই ইমরাতুন শব্দটা কিভাবে লেখা আমি দেখাই। এই যে ইমরাতুন, এভাবে লেখা জি, ইমরাতুন। তো আচ্ছা, আমি মিমটা আমাদের কত রকম লিখছি, আচ্ছা, এভাবে লেখে ইমরাতুন। আচ্ছা, তো ইমরাতুনের এই শব্দটার মধ্যে যদি আমরা আলিফ লাম দেই, তখন আলিফ লামের যেই ইয়াটা আছে, এই আলিফ, এই আলিফটা পড়ে যাবে। আর জি। অতিরিক্ত আলিফ লাম যেটা যোগ করবো সেটা হলো আল। এই যে এখন কি হলো, দুইটা ইয়া একত্র হয়ে গেল, আল। জি। তারপর এই মিমটা পড়া যায় আরো না, এই আছে। জন্য এই, হ্যাঁ, এই এটাকে ফেলে দিয়ে, জবরটাকে ফেলে দিয়ে আমরা মিম রূপে জবর দিয়ে দিলাম, তাইলে। আর এখানে এখানে দিয়ে দিলাম হলো কি
মানে ইমরাতুন শব্দটা মূলত কিভাবে পরিবর্তনটা হয়েছে? ইমরাতুন শব্দের মধ্যে আরেক শব্দ এটা মারাত হয়ে যায়। ছিল ইমরাতুন, ইমরাতুন এরকম ছিল। এটা যখন আমরা আলিফ লাম দিই তখন হয়ে যায় আল মারআতু। তখন হয়ে যায় কি? জি আল মারআতু। তো এখন আমরা যদি বলি মহিলাটি তখন হবে আল মারআতু। যদি বলি এই মহিলাটি তখন হবে হাযিহিল মারআতু। তো মহিলাটি আমার বোন যদি বলি, বা মহিলাটি আমার বান্ধবী, অথবা মহিলাটি আমার ছাত্রী, তখন আমরা বলবো আল মারআতু তিলমিজাতি, আমার ছাত্রী। আর যদি বলি এই মহিলাটি আমার ছাত্রী তখন আমরা বলবো হাযিহিল মারআতু তিলমিজাতি। এখন আছে হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা। আচ্ছা, না ও আনা বিনতু হা, আনা মানে আমি, বিনতু হা, এই বিনতু হারা কোত্থেকে আসছে? আমরা পড়েছিলাম না যে জি বিনতি আমার মেয়ে, বিনতুকা বিনতুকি তোমার মেয়ে, বিনতুহু বিনতুহা, ওই যে ওইখান থেকে আসছে। বিনতুহু মানে তার মেয়ে। আচ্ছা, বিনতুহু, এই হু কেন হলো, হা কেন হলো না, এটা কথা। এই হুটা মূলত কার থেকে এসেছে? হো হাযিহিল মুজাক্কার মারআতু উম্মি, মুঝে এই মুজাক্কার মহিলাটি, হুজুর মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে জি জি, হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা। আনা বিনতুহা, আমি বিনতুহা মানে কার মা? আমি তার মেয়ে, তার মানে কার? ওই আমার মায়ের। জি আমার মায়ের দিকে বাক্যটা ফিরছে, এই জন্য এখানে মূলত হাঁটা হয়েছে। তাহলে এই যে হাঁটা, এই হাঁটা এই মধ্যে ফিরছে, মানে বাক্যটা ছিল এমন যে এই মহিলাটি আমার মা, আর আমি আমার মায়ের মেয়ে। আমার মা, এই যে মাটা, এই মাটার স্থানে এই হুটা, আমি তার মেয়ে মানে তার, তার দিয়ে এখানে এই যে তার দিয়ে, তার দিয়ে উদ্দেশ্যটা কি? তার মূলত আমার মায়ের, এই মার মার মেয়ে আর কি, এই জন্য হা। এখন যদি এমন হইতো যে হাজার রজুলু আবি আনা বিন্তু, হা হইতো না যে হইতো, যে বলতাম যে এই ছেলেটি বা এই লোকটি আমার বাবা, আমি তার মেয়ে। যদি বলি যে এই ছেলেটি আমার ভাই, ঠিক আছে, আর আমি তার বোন। আচ্ছা দেখেন, এই ছেলেটি আরবি কি? হাজাল ওয়ালাদু, এই ছেলেটি। হ্যাঁ, আমার ভাই, আমার ভাই আরবি কি? আখি, আমার ভাই। সহজ কিন্তু। ইমন ভাই হ্যাঁ, এখন ওই বাক্যটা আমি তার বোন, আমি তার বোন মানে কার বোন? তার দিয়ে এখানে কার উদ্দেশ্য? ওই যে এই ছেলেটার দিকে ভাইয়ের উদ্দেশ্য, ওই ভাইয়ের ছেলেটার উদ্দেশ্য। আলাদা জি জি হ্যাঁ, ভাইয়ের দিকে উদ্দেশ্য, এই জন্য ও আনা, প্রথমে আনা, ও আনা, আমি তার বোন, বিন্তুহু তার বোন মানে আনা উখতুহু। বিন্তু বিন্তুন হা মানে তো মেয়ে, আনা বিন্তুন মানে আপু হলো মেয়ে, জি আমি জি তার বোন। আনা উখতুহু, আপু হা বুঝে আসলো? হ্যাঁ, আনা উখতুহু। এখন আমি যদি বলি এই মেয়েটি আমার বোন, আমি তার বোন, এরকম যদি হয়, অথবা এই মেয়েটি আমার আমার মা, মা এই মহিলাটি বা এই মেয়েটি আমার শিক্ষক, আমার শিক্ষিকা, এই মেয়েটি আমার শিক্ষিকা, আমি তার ছাত্রী। ছাত্রী দেখেন দেখেন বাক্যটা, এই মেয়েটি আরবি সহজ কিন্তু, আপনারা খেয়াল করবেন, অল্প অল্প করে বানায় দিবেন। হাজাল বিন্তু হাজাল, হাদাল বিনতু হ্যাঁ হাজাল বিন্তু হওয়ার কথা, কিন্তু হাজারটা হবে না, কারণ এই মেয়েটি, হাজিহিল এই বিন্তু মেয়েটি কি হাদি মুয়ান্নাস। হাজিহিল, বিনতু মেয়ে আরবি বিন্তুন, হাজিহিল বিন্তু, হুম, আমার শিক্ষিকা, তাহলে কি হবে? ওয়া আনা মুআল্লিমাতি মুআল্লিমা, মুআল্লিমা মুআল্লিমি মুআল্লিমাতি, মুআল্লিমিন মুআল্লিমা এটা আমার শিক্ষক, আমার শিক্ষিকা। হাজিল বিন্তু মুআল্লিমাতি, আমি তার ছাত্রী, তার মানে কি? ওই মেয়েটার ছাত্রী, এই জন্য আনা জি তিলমি যতহু, তিলমিযাতু জাতু তিলমিজাতুহা হ্যাঁ হা, কারণ ওই হাটা ফিরছে হইলো মুআল্লিমের দিকে, বুঝতে হবে। জি জি আচ্ছা, সহজ না? একটু চিন্তা করলে কিন্তু জি সহজ। জি আচ্ছা, এগুলো আমাদের ছুটে যাবে, একটু আমাদের খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, হুজুর আসসালামু আলাইকুম
হুজুর একটু তো এই বেয়াদবি মাফ মহিলাটি করবেন না, আমার মা। হুজুর, কত নম্বর জি জি পেজ বলুন। আমি কত নম্বর পেজটা আমি মানে নতুন তো বুঝে আচ্ছা, পাচ্ছি না, কত আমাদের নম্বর? তামরিনুল কিতাবিয়ার প্রথম তামরিনটা আমরা ঈদের আগে পড়েছিলাম, ঈদের আগে না, ছুটির আগে। তো জি, এখন আমরা দ্বিতীয় তামরিনটা পড়ছি। এটার পৃষ্ঠা হলো 2 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, 1 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম তামরিনের আরবিটা, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে প্রথম তামরিনের বাংলাটা এবং দ্বিতীয় তামরিনের আরবিটা আছে। তো আমরা দ্বিতীয় তামরিন থেকে পড়ছি, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা থেকে। তো এখানে হাজিহিল মারআতু মানে এই মহিলাটি, উম্মি মানে আমার মা, আনা জি, বিনতুহা জি, আমি তার পাইছি। মেয়ে। আনা কিন্তু হয় মুহা, আচ্ছা, পাইছি পাইছি। জি, ইসমুহা সলিহাতু। এখন ইসমুহা, এই হাত কার দিকে ফিরছে? ওই যে মহিলার দিকে ফিরছে, এই আর জন্য দিকে। ইসমুহা। ইসমুহা তার সলিহাতু, তার নাম সালেহা। আচ্ছা, যখন তার বলবে, তোমার বলবে, তখন আপনারা খেয়াল করবেন ওই তার দিয়ে কারে বুঝাইছে। তার দিয়ে যেহেতু বুঝাইছে মা, এই মেয়েকে, মহিলাকে, তখন হা হইছে। আর যদি এমন তার দিয়ে যদি হু হইতো, যে এমন যদি হইতো এই লোকটি আমার বাবা, আমি তার মেয়ে, তখন হয়তো হাদার রজুলু আবি ও আনা বিনতুহু, আমি তার মেয়ে। ইসমুহু, তখন র সিধন হইতো। এখানে সলিহাতু আছে যেহেতু, ওই মহিলার কথা বলতে, ইসমুহা তার নাম, সলিহাতু মানে সালেহা। সালেহা কিন্তু একজনের নাম, মেয়ে নাম, এই জন্য মেয়ে নামে তানবিন হয় না, এই জন্য এক পেশ হয়েছে। হাদা ইকদুন জামিলুন, এটা কিন্তু সহজ বাক্য। হাদা ইকদুন জামিলুন, হাদা কিতাবুন জাদিদুন, এই জাতীয় বাক্য। হাদা ইকদি, আমরা পড়ছি না যে ইকদি আমার হার, হাত ইকদুন আমাদের হার। হ্যাঁ, শুরুতে একটা শুধু হাদা দিয়ে দিল। তো হাদা ইকদি আমার হার সুন্দর। আচ্ছা, তারপরে ইকদি জামিলুন মানে আমার হারটি সুন্দর। এখন এই ইকদি মানে আমার হারও হইতে পারে, আবার আমার হারটিও হইতে পারে। আমার হার কখন হয়? যখন শুরুতে ইসমুল ইশারা বা কোনো শুরুতে শব্দটা ইসমুল ইশারা হিসেবে যায়, তখন এই অর্থ আমার হার, এটি আমার হার। যদি আবার শেষে যদি সিফাত থাকে ইকদি জামিলুন, তখন আমার হারটি সুন্দর, একটা টি দিলে সুন্দর হয় বাক্যটা। এটা আমার হার। ঠিক আছে, এখানে আপনি লিখতে পারেন যে আমার আমার হার। আচ্ছা, আর এখানে লিখবেন আমার হার, হার চি। আচ্ছা, একটা চি দিলে এখানে কি হয়? সুন্দর হয়। যাই হোক, আশা করি বুঝছেন আপনারা বিষয়টা। হুম, তো ইকদি জামিলুন আমার হারটি সুন্দর। জালিকার রজুলু আবি, এই যে দেখেন জালিকার রজুলু, যেহেতু লোক পুরুষ মুযাক্কার, এই জন্য জালিকা ব্যবহার করছে। ওই জালিকার রজুলু, লোকটি ওই আমার লোকটি। বাবা। আবি আমার বাবা, আনা ইবনু আনা বিনতুহু আমি তার মেয়ে। আনা বিনতুহু আমি তার মেয়ে। হুটা ফিরছে এলো এই রজুলদের দিকে। আচ্ছা, ইসমুহু মানে তার নাম। তার নাম কার নাম? এখন আগে বলছে ইসমুহা, কারণ আগে ছিল মায়ের নাম, এখন হচ্ছে বাবার নাম, এই জন্য ইসমুহু মাসউদুন, তার নাম মাসউদ। আবি আলিমুন কাবীরুন, আমার বাবা একজন বড় আলিম। ঠিক আছে, হাজিহি গুরফাতু, হাজিহি গুরফাতুন, এটা যে বাক্য আমরা পড়ছি, হাজা কিতাবুন হাজিহি মিসরাতুন, এটা যে বাক্য পড়ছি। বাবুহা মাফতুন, বাবুহা মানে কার বার দরজা? এই গোরফার দরজাটা, এই জন্য হা হচ্ছে। গোরফার দরজাটা কি? খোলা, মানে কামরার দরজাটা কি? খোলা। এখন আমি একটানে পড়ি, আমারটা শুনে শুনে। আমি চাই 5 জনের 6 জনের পড়াটা আমি আজকে নিয়ে ফেলবো, 5-6 জনের পড়া। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বাকি সবার থেকে পড়াটা আমি নিবো, কিন্তু সবাই শিখবেন। আর একটু গুরুত্ব দেন, একটু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেকে নিজের দায়িত্ব নিজের নিতে হয়। এজন্য আপনারা অবশ্যই অবশ্যই সিরিয়াস হবেন। নিজের বিষয়ে যদি সিরিয়াস না হয় আমরা, তাহলে অন্যের বিষয়ে কিভাবে সিরিয়াস হবো? আমি শিখলে আমার অবশ্যই উপকার হবে। আমার এলেমের ভাগ বা আমি যতটুকু শিখেছি, এই শিক্ষাটা কেউ নিতে পারবে না। মানুষ মানুষকে হিংসা করতে পারে, কিন্তু আপনি যেটা অর্জন করছেন এটা জীবনে কেউ নিতে পারবে? পারবে না। এই জন্য অবশ্যই গুরুত্ব দিবেন, যেটা আপনার সময়, আপনার সবকিছু আপনি নষ্ট করছেন। 1 ঘন্টা সময় আপনি যদি কোথাও দেন, এটা অনেক কিছু হবে। এই জন্য অবশ্যই সময়, সবকিছু ব্যয় করছেন, এই জন্য অবশ্যই গুরুত্ব দিবেন। হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা, আনা বিনতুহা আমি তার মেয়ে। এক নিঃশ্বাসে একটা বাক্য বলা চাই। প্রথমে এক নিঃশ্বাসে বলতে যাবে না, প্রথমে শিখে তারপরে। হাযিহিল মারআতু উম্মি ও আনা বিনতুহা, এই মহিলাটি আমার মা, আমি তার মেয়ে। ইসমুহা সলিহাতু, তার নাম সালেহা। হাযা ইকদুন জামিল, এটি একটি সুন্দর হার। আচ্ছা, হাযা ইকদি, এটি আমার হার।
ইকদি জামিলুন, আমার হাঁটি সুন্দর। যালিকা রজুলু আবি, ওই লোকটি আমার বাবা। আনা বিনতুহু, আমি তার মেয়ে। ইসমুহু মাসউদুন, তার নাম মাসউদ। আবি আলিমুন কাবীরুন, আমার বাবা একজন বড় আলেম। হাজি গুরফাতুন, এটি একটি কামরা। বাবুহা মাফতুন, তার দরজা খোলা। আচ্ছা, কে বলতে পারবে দেখি? জি কে ইনশাআল্লাহ বলতে আমি পারবে পারবো। আমি দেখবো। আমি পারবো। হাত উঠান তো, জি ইনশাআল্লাহ। দেখি হাত উঠান, কে কে পারবেন। হাত উঠানো চাই আমি। জি হাতটা উঠায় কোথায় জানেন? এই যে এখানে উঠায়। এই যে এখানে জি দিবেন, থ্রি ডটে যাবেন, যাওয়ার পর এই যে এখানে আমি দিলাম, এখন আমি হাত উঠাই। এই যে, চাইলে আমি আবার হাত নিচে নামাই দিতে পারি। এখন কে কে পারবে আমি একটু হাতগুলো দেখতে চাই। জি হুজুর আমি হাত তুলছি। হ্যাঁ, জি, হুম, এই তো মাশাআল্লাহ, অনেকেই পারবে হাত তুলতে। এই যে কতজন, দেখি কতজন হয়ে গেল পড়াটা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, 10 জন, 11 জন, এই তো মাশাআল্লাহ। হুম, আচ্ছা, এখান থেকে আমি দুই তিনজনকে বলি, আর আপনারা বলেন ইনশাআল্লাহ। মাহবুব আলম, হুম, বলুন আপনি দেখি। হুম, জি উস্তাদ। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা। ওয়া আনা বিনতুহা, এবং আমি তার মেয়ে। ইসমুহা সলিহাতু, তার নাম সলিহা। হাযা ইকদি জামিলুন, এই হারটি সুন্দর। হাজা হাযা ইকদুন ইকদি, জামিলুন, ইকদুন জামিলুন। হাযা ইকদুন জামিলুন, এই হারটি সুন্দর। হাযা ইকদি, যদি এই এটি হারটি আমার হয়, হার। একটু 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 খেয়াল করেন, যদি এই হারটি হয় তখন হয় এই হারটি, মানে এই বইটি, এই বইটি কালকে আমরা পড়ছিলাম কি? এই জি। বইটি হাযা আরবি কি? কিতাবি, হাযা কিতাবি। হাজাল, হাজাল কিতাব, হাজাল কিতাব, এই বইটি। তো এই হারটি হাজাল হাযাল ইকদি। ইকদু, এই হার ইকদু, ইকদি না। হুম, এখন বলুন। হাজা ইকদুন জামিলুন, এটি একটি হাযা সুন্দর হার। ইকদি, হাজা একটি, এটি আমার হার। হুম, ইকদি জামিলুন, ইকদি জামিলুন, আমার হারটি সুন্দর। জালিকার রাজুলু জামিলুন, আমার হারটি সুন্দর। জালিকার রাজুলু আবি, ওই লোকটি আমার পিতা। ওয়া আনা বিনতুহু, এবং আমি তার মেয়ে। ইসমুহু মাসউদুন, তার নাম মাসউদ। আবি আলিমুন কাবীরুন, আমার পিতা একজন বড় আলেম। হাযিহি গুরফাতুন, এটি একটি কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজাটি খোলা। আইয়ুহাল তার মুআল্লিমু, দরজা, হে এই তো। জি, না, আইয়ুহাল এখন এখন পর্যন্ত মুআল্লিমু। এটা আমি পড়াইনি ওইটা এখন। আচ্ছা, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম আপনি জি বলুন। হুজুর। সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম কি আছে আমাদের সাথে? ও আচ্ছা, সাইদুল ইসলাম তো হাত উঠায় নাই। আচ্ছা, হ্যাঁ, আব্দুল লতিফ সাহেব দেখি বলুন তো পড়াটা। হুজুর আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির রহিম। আসসালাম। হাজিল হাজিল মারআতু উম্মি, এই এই মহিলাটি আমার মা। ওয়া আনা বিনতুহা, হুম, আমি তার মেয়ে। ইসমুহা হুম, সালিহাতুন, তার নাম সালিহা। হুম, হাযা ইকদুন জামিলুন, এই হুম, হারটি সুন্দর। হাযা এই ইকদি, হারটি, এই যদি এই হারটি হারটি আমার। হইতো, এই যদি যদি এই হারটি হইতো তখন কি হইতো? হাজাল ইকদু হইতো। কিন্তু এখানে হাজাল আছে, হাজাল নাই। তো বলতে হবে এটি একটি সুন্দর হার। এটি একটি সুন্দর হার। হুম, হাযা হাজাল, ইকদি, হারটি হুম, আমার। হারটি ইকদি আমার না, জামিলুন, হারটি আমাদের আসবে অন্য কিছু। এটা এখানে কি আছে? হাজা মানে কি? হাজা মানে কি? এটি। এটি হাজা মানে তো এটি, এটি আর এটি ইকদি এটি মানে একটি মানে আমার হার, এটি আমার, আমার হার। এটি আমার হার। হুম, ইকদি জামিলুন, আমার হারটি আর সুন্দর। হারটি সুন্দর। জালিকার রাজুলু আবি, সেই যালিকা রজুলু মানুষ, আবি, সেই লোকটি আমার আব্বা। সেই লোকটি আমার ও বাবা। আনা ওয়া বিনতুহা, আনা হুম, বিনতুহু, এবং
আমি তার মেয়ে। বিনতুহু, আর আমি তার মেয়ে। ইসমুহু ইসমুহা মাসউদ, মাসউদুন। তার নাম মাসউদ। মাসউদ। আবি আলিমুন আবি কাবীরুন, আলিমিন কাবীরুন। আমার বাবা বাবা একজন বড় আলেম। বড় আলিম। আমার হাযা বাবা একজন বড় উযরা আলিম। বাবু মেহেদি ভাই মাফতুহ। মেহেদি ভাই একটু চুপ করেন তো। মাহাদি ভাই আপনি মিউট করেন। হাজি গুরফাতুন, সেটি একটি মানে এটি একটি সেটি কামরা। গুরফাতুন মানে রুম, রুম এটি একটি কামরা, হ্যাঁ রুম, রুম হইতে পারে। হ্যাঁ। কামরা। বাবুহা, বাবুহা মাফতুন, বাবু তার দরজা, দরজাটি, আমার তার দরজাটি, দরজা। আমার দরজায়। বাবুহা, আমার দরজা হইলে দেখুন, ও আমার বাবুহা দরজা তার হইতে হইতো তার বা দরজাটি, বি, তার দরজাটি, বাবুহা তার বা দরজা। বি হইতো তখন, তখন হয়তো বা হ্যাঁ বি আমার জি, দরজা। এখন আছে, আচ্ছা আচ্ছা, সহজ না? বাবু তার, বাবুহা তার দরজাটি খোলা। হ্যাঁ, অনেক সহজ না? জি জি হুজুর। আচ্ছা, এখন আপনি একটু বারবার পড়তে হবে, আর আমি ভিডিও করে ইনশাল্লাহ আপনাদের ইয়াতে দিব। কিন্তু তার নয় এটা না যে আপনি ক্লাসে অবশ্যই থাকবেন, এই যে আপনারা শিখতে পারতেছেন, এটা অবশ্যই যারা ক্লাসে থাকবে তারাই শিখতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, আইয়ুহাল মুআল্লিম মানে হে হে হুজুর, শিক্ষক, আমার যদি একটা বলি হে, আপনার আপনার মানে আপনার আওয়াজে এই মানে বাক্যগুলোর মানে রেকর্ডিং দিলে ভালো হতো। হ্যাঁ একটা আমারও একটা যেহেতু দিচ্ছি। আচ্ছা জি, আহ, আইয়ুহাল মুআল্লিম হে শিক্ষক, যদি বলি আইয়ুহার রজুলু তাহলে হবে হে লোক, আইয়ুহার রজুলু, হ্যাঁ আইয়ুহাল ফাল্লাহ। এখন যদি বলি হে মহিলা, মানে মুযাক্কার শব্দের মধ্যে যদি আমরা আইয়ুন অথবা আইয়াতুন লাগাই, এটা মূলত আইয়ুন এবং আইয়াতুন। তো যদি পুরুষ হয় তখন আইয়ুহার রজুলু, আইয়ুহাল আইয়ুহাল ফাল্লাহু, আইয়ুহাল মুআল্লিমু, আইয়ুহাত তাজিরু, আইয়ুহাল মুসলিমু, আইয়ুহাল মুমিনু, আইয়ুহাল মুনাফিকু, এরকম হয়। আর যদি মুয়ান্নাস হয় শব্দটা, তখন আইয়াতুহাল, তখন হয় কি আইয়াতুহাল। যেমন আমি লিখি আমার এখানে, এই যে আইয়ুহাল আইয়ুহার রজুলু, ঠিক আছে। যদি বলি হে মহিলা, তখন হবে আইয়াতু হাল, আইয়াতু হাল মারআতু। তাহলে বোঝা গেল এই আইয়ুন এবং আইয়াতুনটা পুরুষের ক্ষেত্রে আইয়ুন আর মহিলার ক্ষেত্রে আইয়াতুন। তাহলে আমরা পড়ি আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক, আনতা রাজুলুন শারীফুন, তুমি একজন ভদ্রলোক। এগুলো আমরা পড়ছি আমাদের পড়ার মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ, আনতা রাজুলুন শারীফুন, তুমি একজন ভদ্রলোক। আনতা মুআল্লিমি, এই যে এই ঘটনা কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে, কালকেও পড়ছি আমরা। মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুন আমাদের শিক্ষক, এগুলো শুধু আমরা আমরা করলাম। তাহলে আনতা মুআল্লিমি, তুমি আমার শিক্ষক। আনা তিলমিজুকা, আনা তিলমিজুকা, তিলমিজুকা হলো কেন হইলো, তিলমিজুক কি কেন হইলো না? কারণ তুমি আমার শিক্ষক, তুমি আমি কারা বলছি, আমি শিক্ষককে বলছি, এই জন্য কা। হ্যাঁ, আনা তিলমিজুকা, আমি আপনার ছাত্র। হাজিহি কলম তুকা, এটি তোমার বা এটি আপনার টুপি। তিলকা ইমামাতুকা, এবং সেটি আপনার পাগড়ি। যা সাউন্ড আসতেছে একটু মিউট করেন। আইয়াতুহাল মুআল্লিমাতু, হে শিক্ষিকা। এই যে দেখেন এখানে আইয়ুহাল বলছে, এখানে আর এখানে আইয়াতুহাল বলছে, কারণ এখানে হলো পুরুষ মুযাক্কারের জন্য আইয়ুহাল, আর এখানে আইয়াতুহাল মানে মুয়ান্নাসের জন্য। মান তিলমি জাতু কা হবে না কি হবে? মান তিলমি জাতু কা নাকি কি? কি হুজুর, কি হবে? তোমার কি হবে? কারণ কারণ এই শিক্ষিকার দিকে এটা ফিরছে, এই জন্য আপনারা এটা বুঝা করবেন, অবশ্যই বুঝে, না বুঝতে পারে কোনো সুযোগ নেই, যেটা বুঝে পড়তে হবে। এই জন্য মান তিলমি জাতু কি, তোমার বা আপনার শিক্ষিত ছাত্রীকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্যারাটা আমরা সাইদুল ইসলামের কাছ থেকে শুনবো। সাইদুল ইসলাম কি আছে আমাদের সাথে? জি হুজুর। জি, দ্বিতীয় পাঠটা পড়ুন, দ্বিতীয় প্যারাটা। আইয়ুহাল মুআল্লিমু, আইয়ুহাল মুআল্লিমু, আইয়ুহা না, আইয়ুহা, হে শিক্ষক। ও হে আইয়ুহা, হে শিক্ষক। আনতা রজুলুন শারীফুন, তুমি একজন ভদ্রলোক। আনতা মুআল্লিমি, তুমি আমার শিক্ষক। ওয়ানা তিলমিজুকা, এবং আমি তোমার ছাত্র। হাজিহি কলাম, জি হাজিহি কলাম সাতুকা, ইহা তোমার
টুপি, ওয়াতিলকা ইমামাতুকা এবং উহা তোমার পাগড়ি। আইয়াতুহা ইয়া না বলে এটি এটি বা সেটি বলে সুন্দর। উহা ইয়া জি সেটি তোমার পাগড়ি, সেটি তোমার পাগড়ি। আইয়াতুহাল মুআল্লিমাতু, আইয়াতুহাল মুআল্লিমাতু, হে শিক্ষিকা। আইয়াতুহাল হে শিক্ষিকা। মান তিলমিজাতু কি তোমার ছাত্রীকে, তোমার ছাত্রীকে। ফারহানাতু তিলমিজাতি, ফারহানা আমার ছাত্রী। কাইফা তিলমিজাতুকি, তোমার ছাত্রীটি কেমন? হিয়া বিনতু মুআদ্দাবাতুন, কেমন? জি হিয়া বিনতু মুআদ্দাবাতুন, সে কি ভদ্র মেয়ে, সে একজন ভদ্র মেয়ে। আচ্ছা, আর কে বলতে পারবে? সানিদুল ইসলাম আছে অথবা মাহিদুল ইসলাম, আপনি বলেন তো দেখি দ্বিতীয় প্যারাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক। আস্তে জি। আনতা রাজুলুন শারিফুন, আপনি একজন ভদ্রলোক। আনতা মুআল্লিমি, আপনি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজুকা, এখানে এবং আপনি বলা যায়, তুমিও বলা যায়। হ্যাঁ, শিক্ষক হিসেবে সম্মান দিয়ে আপনি বলা যায়, এটা সুন্দর। তবে তুমিও বলা যায়। জি। হাযিহি কলাংসুয়াতুকা ওয়া তিলকা ইমামাতুকা, এটি আপনার টুপি এবং সেটি আপনার রুমাল। আইয়াতুহাল মুআল্লিমাতু, হে শিক্ষিকা। মান তিলমিজাতুকি, আপনার ছাত্রীকে। ফারহানাতু তিলমিজাতি, ফারহানা আমার ছাত্রী। কাইফা তিলমিজাতুকি, আপনার ছাত্রীটি কেমন? হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। তারপর মাহাদি আছে, মাহাদি ইসলাম। না, নিচেটুকু আমি পরে নেই, তারপর হ্যাঁ আরেকজন বলবে। আইয়ুহাল মুআল্লিমু। আসসালামু আলাইকুম। যেটা আমি বলতে চাই, বলুন। জি বলুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক। ইয়া না এখানে। আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক। আনতা রাজুলুন শারিফুন, তুমি একজন ভদ্র পুরুষ, অর্থাৎ ভদ্রলোক। আনতা মুআল্লিমি, আপনি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজাতুকা কি, ওয়া আনা তিলমিজাতুকা জি, আমি তোমার ছাত্র। জি জি। হাযিহি কলামসিউতুকা, এটি তোমার। হাযিহি কলামসিউতুকা, এটি তোমার টুপি। অতিলকা ইমামাতুকা, এবং সেটি তোমার পাগড়ি। আইয়াতুহাল মুআল্লিমাতু, আপনি শিক্ষিকা। মান তিলমিজাতিকা, আপনার ছাত্রী। হে শিক্ষিকা। মান তিলমিজাতুকি, কে আপনার ছাত্রী? ফারহানাতু তিলমিজাতুকি, যে কে আপনার ছাত্রী? ফারহানাতু তিলমিজাতি, ফারহানা আমার ছাত্রী। জি। কাইফা তিলমিজাতুকি, ছাত্রীটি কেমন? হিয়া বিনতুন মুআদ্দিবাতুন, সে ভদ্র মেয়ে। জি, এই পর্যন্ত। পরেরটা খুবই ইয়া রজুলু, যে কোনো শব্দের মধ্যে যদি রজুলুন থাকে, কিতাবুন থাকে, আল্লাহুন থাকে, তখন যখন এই ইয়াটা আসে তখন একটা পিস পড়ে যায়। তখন কি হয়ে যায়? একটা পিস পড়ে যায়। তাহলে আমরা বলতে পারি ইয়া রজুলু, হে রাশেদ, হে লোক। ইয়া রশিদু, হে রাশেদ। ইয়া ফাল্লাহু, হে কৃষক। ইয়া মাজিদু, হে মাজেদ। ইয়া তাজিরু, হে ব্যবসায়ী। তো ইয়াটা আসলে এক পিসটা পড়ে যায়। ইয়া ফাতেমা, তো হে ফাতেমা। ইয়া মাজিদাতু, হে মাজেদা। ইয়া জাইনাবু, হে জয়নাব। ইয়া জান্নাতু, হে জান্নাত। আচ্ছা। ইয়া রাইহানাতু, হে রাইহানা। ইয়া ফারহানাতু, হে ফারহানা।
এভাবে একটা পেশ পড়ে যায়। মানে মেয়ে নামের মধ্যেই তো এক পেশ আছে, এক পেশ কোথা থেকে পড়ে? যেটার মধ্যে এক পেশ ফালানো যায় ওখানে পড়ে যায়, যেখানে এক পেশ ফেলানো যায় না ওখানে পড়ে না। তো ফাতেমা তু, এটার মধ্যে এক পেশ এমনিতেই আছে, তো এটাকে আবার ইয়া দিলে আর এক পেশ ফালাতে হয় না, ওটা এভাবে থাকে। কিন্তু অন্যান্য শব্দের মধ্যে দুই পেশ থাকে। হ্যাঁ, রাশিদুন, ফাতেমা, রশিদুন, খালিদুন, মাজিদুন। তো এখানে ইয়াটা যুক্ত হলে তখন একটা পেশ পড়ে যায়। হাল আনতা তাজিরুন গনিয়্যুন, তুমি কি ধনী ব্যবসায়ী? দেখেন বাক্যটা কিভাবে, তাজিরুন একজন ব্যবসায়ী, ঠিক আছে, আনতা তাজিরুন তুমি ব্যবসায়ী, হাল আনতা তাজিরুন তুমি কি ব্যবসায়ী, আনতা তাজিরুন গনিয়্যুন তুমি একজন ধনী ব্যবসায়ী, হাল আনতা তাজিরুন গনিয়্যুন। প্রথমে দেখেন তাজিরুন শব্দটা, আমি একটা শব্দ লিখলাম, কালকে আমরা বস্তুগত শব্দের মধ্যে হাজা এবং হাজিয়ে দিয়ে এই যে বাক্যগুলো লিখেছিলাম। আচ্ছা, এখন আমরা একটু যদি ইসমুল ইশারা যোগ করে বাক্যগুলা বলি গত ক্লাসে আর কি। তো যদি বলি একজন ব্যবসায়ী, হ্যাঁ বলি সে একজন ব্যবসায়ী, আরবি কি? হুয়া তাজিরুন। হ্যাঁ, সে, আচ্ছা প্রথমে আমরা ব্যবসায়ী আরবি বলি তাজিরুন। আচ্ছা, যদি বলি সে একজন ব্যবসায়ী, তাহলে হুয়া হুয়া তাজিরুন। যদি বলি তুমি হুয়া একজন ব্যবসায়ী, যে কোনো জমিতে, আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন। আনা তাজিরুন। আনা তাজিরুন। আনা যদি একটা জানা তাজিরুন, হ্যাঁ, তুমি একজন ব্যবসায়ী, আনতা আনতা তাজিরুন। তাজিরুন। আনতা তাজিরুন, হুম, তাহলে আনতা, আপনারা বুঝেন পারেন, এটা একদম অনেক অনেক ভালো ভালো লাগে আমার, তাজিরুন। হুম, আমি যদি বলি তুমি কি একজন ব্যবসায়ী, তখন কি হবে? আনতা তাজিরুন। হাল আনতা হাল তাজিরুন। আনতা তাজিরুন, হুম, তাহলে হাল আনতা তাজিরুন। হুম, যদি বলি যে এই তো হয়ে গেল। এখন এখানে চাইলে আপনি সে কি ব্যবসায়ী, হাল হুয়া তাজির। এখন যদি বলি সে একজন, তুমি একজন নতুন ব্যবসায়ী, কি হবে? যে আনতা জাদিদুন আনতা ব্যবসায়ী, তাজিরুন জাদিদুন। এই আনতা আনতা তাজিরুন, জাদিদুন আনতা ব্যবসায়ী, তাজিরুন জাদিদুন। এই আরবিটা কি হবে? আনতা তাজিরুন জাদিদুন, আনতা তাজিরুন জাদিদুন, তুমি একজন নতুন ব্যবসায়ী। যদি তুমি একজন দক্ষ ব্যবসায়ী, দক্ষ, আনতা আনতা তাজিরুন তাজিরুন মাহিরুন। গনিয়্যুন, আনতা মাহিরুন তাজিরুন দক্ষ। মাহিরুন তাজিরুন, যদি বলি তুমি একজন ধনী ব্যবসায়ী, আনতা তাজিরুন আনতা গানিয়ুন। তাজিরুন। আনতা তাজিরুন গনিয়্যুন। তো আনতা তাজিরুন লিখলাম, তো আনতা তাজিরুন গনিয়্যুন। আচ্ছা, বলি তুমি কি একজন ধনী ব্যবসায়ী, তখন কি হবে? হাল আনতা হাল তাজিরুন গানিয়ুন। আনতা তিলমি হাল তাজিরুন গনিয়ুন। আচ্ছা, এই আগের বাক্যটাকে আমরা হাল দিতে পারি, হাল দিলে বাক্যটা হয়ে গেল। হাল আনতা তাজিরুন গনিয়ুন। গনিয়্যুন। তাহলে দেখেন বাক্যগুলো আপনারা খেয়াল করেন, একদম ইজি, কিন্তু একদম ইজি। এই যে দেখেন, এখন আমি এইটাকে যদি সামনে রেখে যদি আমি বাক্য বানাই যে সে একজন, একজন কৃষক, প্রথমে একজন কৃষক, কার জন্য সাউন্ড আসছে একটু অনুগ্রহ ফাল্লাহুন। মিউট করুন। হুম, আমি বলি ফাল্লাহুন। একজন, হ্যাঁ আমার সাথে একজন বলুন, একজন কৃষক, জি ফাল্লাহ। ওস্তাদ। যদি বলি তুমি একজন কৃষক, ফাল্লাহুন। আনতা আনতা ফাল্লাহুন। ফাল্লাহুন। আনতা ফাল্লাহ। যদি বলি তুমি কি কৃষক, হাল আনতা ফাল্লাহুন। তুমি একজন তুমি একজন ধনী কৃষক। আনতা ফাল্লাহুন গানিয়ুন। হ্যাঁ, প্রশ্ন মতো না, তুমি একজন ধনী ধনী কৃষক, আনতা আনতা ফাল্লাহুন গনিয়ুন। গনিয়্যুন। এখন যদি প্রশ্ন করি তুমি কি একজন ধনী কৃষক, হাল আনতা হাল আনতা ফাল্লাহুন ফাল্লাহুন গনিয়ুন। আচ্ছা, বিষয়গুলো অনেক ইজি। তাহলে আমরা কিতাবে যাই, এখানে দেখেন, এখানে লাগছে কি, হাল আনতা তাজিরুন গনিয়্যুন, তুমি কি একজন ধনী ব্যবসায়ী? নাম
আনা তাজিরুন গনিয়ুন, হ্যাঁ আমি একজন ধনী কৃষক, ব্যবসায়ী ধনী ব্যবসায়ী। কিরকম? কাইফা জি। হাযাল লিবাসু, এই পোশাকটি কেমন? হুয়া জাদিদুন, হুয়া তা জাদিদুন নাজিফাতুন। নাজিফুন এবং পরিচ্ছন্ন। ইয়া ফারহান, জি। হে ফারহান, হাল মিন্দি লুকি, হে ফারহান। যেহেতু ফারহানাকে সম্বোধনটা করছে, তো তাহলে কি মিন্দি লুকা হবে নাকি মিন্দি জি। লুকি হবে? হিন্দি লোক কি হবে হুজুর? কি লুকি হবে? কি? মুয়ান্নাস। মুয়ান্নাসের দিকে ইশারাটা করছে, এই জন্য মিন্দি লুকি হবে। হাল মিন্দি লুকি জামিলুন, তোমার রুমালটি কি সুন্দর? নাম মিন্দিলি নতুন জামিলুন, হ্যাঁ সুন্দর। রুমালটি হ্যাঁ। সুন্দর। হ্যাঁ সাইদুল ইসলাম এখান থেকে 3 নম্বর থেকে বলেন। ইয়া রাজুলু, জি। ইয়া রাজুলু, হে লোক, হাল আনতা তাজিরুন গনিয়ুন, তুমি কি একজন ধনী ব্যবসায়ী? নাম, হ্যাঁ, আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। কাইফা হাজাল লিবাসু, এই এই পোশাকটি পোশাকটি কেমন? হুয়া জাদিদুন ওয়া নাজিফুন, সেটি নতুন এবং নতুন। পরিচ্ছন্ন। ইয়া হুয়া মানে ফারহানাতু, এই, হে হুয়া মানে ফারহানা। তো সে, এই এক মিনিট, হুয়া মানে জি। সে ব্যক্তির ক্ষেত্রে আসে, কিন্তু এখানে এই হুয়া দ্বারা উদ্দেশ্য কিন্তু এই পোশাকটা, ঠিক আছে, এই জন্য জি। তা। যদি ব্যক্তিকে বোঝায় হুয়াটা, তখন আমরা সে বলবো, আর যদি বস্তুকে বোঝায় তখন আমরা তা বলবো। তো হুয়া জাদিদুন ওয়া নাজিফুন, তার নতুন এবং পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। ইয়া তারপর ফারহানাতু, হে ফারহানা, হাল মিন্দি লুকি জামিলুন, এই তোমার মিন্দি রুমালটি কি তোমার রুমাল কি তোমার রুমাল নতুন। কি সুন্দর? নাম, হ্যাঁ, মিন্দুল, হ্যাঁ, নতুন। জামিল, জামিল মিন্দি, সুন্দর তো হুজুর, সুন্দর, সুন্দর হুজুর, সুন্দর হবে। হ্যাঁ সুন্দর হবে, সুন্দর হবে। আমি নতুন তোমার বলছি, রুমাল হ্যাঁ কি দুঃখিত। সুন্দর? নাম, হ্যাঁ, মিন্দুলিক জামিলুন, আমার মিন্দিলি, রুমাল কি সুন্দর। মিন্দিলি, আমার রুমাল জামিলুন, সুন্দর। আচ্ছা এই তো মাশাআল্লাহ সহজ। আচ্ছা আমরা বাংলাটাতে যাই, আরবিটা তো পড়লাম। আচ্ছা এখন ফাতেমা প্রশ্ন করছে, ফাতেমা কাউকে প্রশ্ন করছে, ফাতেমা বলতেছে আসলে কথা, হে জায়নাব, তোমার ইয়া শিক্ষিকা জয়নাবু। কে? আচ্ছা আমি বলি, ইয়া আমি আগে জাইনাবু। ইনশাআল্লাহ আগে একটু বলে দিই, তারপর আপনাদের সবাই। হ্যাঁ ইয়া জায়নাবু, হে জায়নাব, ঠিক আছে, অথবা হ্যাঁ অথবা না, এটাই হবে ইয়া জায়নাবু হে জায়নাব, কিন্তু আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে আইয়ুহালটা হয়, আর আলিফ লাম ছাড়া শব্দের মধ্যে আপনি ইয়াও ব্যবহার করতে পারেন, আইয়ুহালও ব্যবহার করতে পারেন। শুধু মানে নর্মাল যে কোনো শব্দ দিয়ে ইয়া ব্যবহার করতে পারেন, ইয়া নজরুল, ইয়া ফাতেমা, ইয়া খালাদু, কিন্তু আলিফ লাম যুক্ত দিয়ে কোনো শব্দকে সম্বোধন করতে চাইলে আইয়ুহাল মুআল্লিম, আইয়ুহাল ফাল্লাহু, আইয়ুহাত তাজির, এভাবে বলতে হয়। তো ফাতেমা প্রশ্ন করছে, ইয়া জয়নাবু, হে জয়নাব, হে জয়নাব, ইয়া জয়নাবু, তোমার শিক্ষিকা কে? তাহলে ফাতেমা প্রশ্ন করছে আচ্ছা ভাই নোট জয়নাবকে, করেন, সাইড বুঝে নোট যেতেছে। করেন। ফাতেমাটা প্রশ্ন করছে কাকে? জয়নাবকে। কিভাবে বুঝলাম? কারণ ফাতেমা বলতেছে হে জয়নাব, তো যেহেতু সে ফাতেমাতে সম্বোধন করছে, তাহলে তোমার শিক্ষিকা কে? তোমার শিক্ষিকা আরবি মুআল্লিমুকা অথবা মুআল্লিমুকি, যেহেতু প্রশ্নটা ফাতেমা জয়নাবকে করতেছে, এই জন্য তোমার শিক্ষিকা। মুআল্লিমাতু কি, বুঝে আসছে? মুআল্লিমাতু কি, জি তো ওস্তাদ। মান এটা প্রশ্নবোধক, এই প্রশ্নবোধকটাকে আমরা আগে আনবো। মান মুআল্লিমাতু কি, তোমার শিক্ষিকা কে? মান মুআল্লিমাতু কি, তোমার শিক্ষিকা কে? এখন হাল, এবং তিনি কেমন, ও কাইফা, হুয়া হবে না, তিনি মানে সে আর কি, হুয়া অথবা হিয়া হবে। তো এখানে হুয়া হবে না হিয়া হবে, যেহেতু শিক্ষিকা সম্পর্কে প্রশ্ন করছে এই জন্য হিয়া। তাহলে মান জি মানে মুআল্লিমাতু কি, অমান হিয়া, অকাইফা হিয়া, এবং সে কেমন। মান মুআল্লিমাতু কি, অকাইফা হিয়া, তোমার শিক্ষিকা কে এবং তিনি কেমন। আচ্ছা এখন এখন জয়নাব উত্তর দিবে, তোমার খালা আমার শিক্ষিকা। তো তোমার খালা আরবি কি? খলাতুকা অথবা খলাতুকি, যেহেতু জয়নাব আপনার এই পাল্টা উত্তর দিচ্ছে ফাতেমাকে, এই জন্য বলতে হবে খলাতুকি মুআল্লিমাতি, তোমার খালা আমার শিক্ষিকা। তিনি বড় আলিমা, মানে তিনি বড় আলিমা, কাকে বলছে? ওই খালাকে, ওই শিক্ষিকাকে বলছে। হিয়া আলিমাতুন কাবীরাতুন, তিনি বড় আলিমা। তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন, সহজ কিন্তু। হে খালেদ, ইয়া খালিদু, তুমি কি ছোট ছেলে? তুমি কি ছোট ছেলে? তো ছোট ছেলে আরবি তুমি ছেলে, আনতা আদুন ওয়ালাদুন, সগীর। তুমি সগীরুন হুম তিফলুন। ওয়ালাদুন সগীরুন। ওয়ালাদুন, হ্যাঁ ওয়ালাদুন। যদি বলি তুমি ছোট ছেলে, আনতা ওয়ালাদুন সগীরুন, এখন আনতা ওয়ালাদুন প্রশ্নবোধক করি, সগীরুন। তুমি কি ছোট ছেলে? হাল আনতা ওয়ালাদুন সগীরুন। হ্যাঁ, এটি কি তোমার ব্যাগ? এটি কি তোমার ব্যাগ? দেখেন এখানে বাক্যটা খেয়াল করেন, এটি কি তোমার ব্যাগ, এই বাক্যটা কিন্তু তোমার ব্যাগ,
এই হাল হাযিহি তোমার ব্যাগ এটা হলো আমাদের মূল বাক্য। এই যে কি আমার ব্যাগ তোমার আমাদের ব্যাগ এরকম। তো হাকি বাতু কা হবে অথবা হাতি বাতু কি হবে? যেহেতু প্রশ্নটা খালেদকে বলতেছে, হে খালেদ তুমি কি ছোট ছেলে, এটা কি তোমার ব্যাগ? তো খালেদকে প্রশ্ন করলে এটা কি তোমার ব্যাগ? তোমার ব্যাগ হলে কি হবে? হাকি বাতু কা হবে তোমার ব্যাগ। এখন এটি কি দিয়ে উদ্দেশ্য? এটি ওই ব্যাগের দিকে ইশারা করে বলতেছে এটি কি তোমার ব্যাগ? তাহলে এখানে হাজাহি হবে নাকি হাজা হবে? হাজিহি হবে ওস্তাদ। হাজিহি হবে। হাল হাজিহি হাকিবাতু হাল হাযা হাল আল হাজি হাজিহি হাকিবাতুকা, হাকিবাতুকা। এটি কি তোমার ব্যাগ? হাল হাযা হাকিবাতু হাল হাজি হাল হাকিবাতুকা, হাজা কারণ এই হাকিবাতু শব্দ হাজি হবে কারণ ব্যাগটা মুয়ান্নাস। ব্যাগটা মুয়ান্নাস। হুম এখন কথা হলো ব্যাগটা মুয়ান্নাস কিভাবে বুঝলাম? ওই হাকিবাতুন শেষে যে বলতে আছে বলতে দেখে আমরা বুঝে ফেললাম কি ওটা মুয়ান্নাস। এখন আমরা এটা পড়ি, জি আমি আবার পড়ি, আপনারা সবাই ধরেন। ফাতেমা প্রশ্ন করছে, এটা আরবি আমাদের করতে হবে না, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে। ফাতেমা প্রশ্ন করছে, হে জাইনাব, ইয়া জাইনাবু, তোমার শিক্ষিকাকে, মান মুআল্লিমাতুকি, এবং তিনি কেমন, ওয়া কাইফা হিয়া, তোমার খালা আমার শিক্ষিকা, ফালাতুকি মুআল্লিমাতি, তিনি বড় আলিমা, হিয়া আলিমাতুন কাবীরাতুন, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন, হে খালেদ, ইয়া খালিদু, তুমি কি ছোট ছেলে, হাল আনতা ওয়ালাদুন সগীরুন, এটা কি তোমার ব্যাগ, হাল হাযিহি হাকিবাতুকা, সহজ না? সহজ জি কিনা সহজ। বলেন? জি ওস্তাদ অনেক সহজ। যে ওদের হুম, সহজ। জি জি বলুন, জি একজন বলুন, আমাকে শোনান, এটা কে পারবে ইয়া বলতে? জৈনাব, হে জৈনাব, ইয়া জৈনাবু, তোমার শিক্ষিকা কে, মান মুআল্লিমাতুকি, এবং তিনি কেমন, ওয়া কাইফা হিয়া, তোমার খালা আমার শিক্ষিকা, খালাতুকি মুআল্লিমাতি, তিনি বড় আলেমা, হিয়া আলিমাতুন কাবীরাতুন, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা, হিয়া আলিমাতুন মাশহুরাতুন, হে খালেদ, ইয়া খালেদু, তুমি কি ছোট ছেলে, হাল আনতা ওয়ালাদুন সগীরুন, এটি কি তোমার ব্যাগ, হাল হাযিহি হাকিবাতুকা। এই তো মাশাআল্লাহ। এখন আরেকজন বলেন। এখন সবাই তো একসাথে বলতে পারবে না, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ এখানে শিখে ফেলছেন। এখন যারা পারেন না তারা অবশ্যই পরে শিখবেন, এবং আমরা যে বারবার বলছি এটা দেখে দেখে আপনি খেয়াল করবেন। কোনো কিছু না বুঝলে আমাদেরকে প্রশ্ন করবেন। জি বলুন, তারপর আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হে জাইনাব, ইয়া জাইনাবু, তোমার শিক্ষিকা কে এবং তিনি কেমন? উম, আং- আংতি মুআল্লিমুকি ওয়া কাইফা হিয়া, মান মানাংতা মান মুআল্লিমাতুকি ওয়া কাইফা হিয়া, উম, হুম তোমার খালা আমার শিক্ষিকা, খালাতুকি মুআল্লিমি, তিনি বড় আলিমা, মুআল্লিমাতি, আমার শিক্ষিকা মুআল্লিমাতি, মুআল্লিমাতি। হুম খালাতুকি মুআল্লিমাতি, তোমার খালা আমার শিক্ষিকা, তিনি বড় আলিমা, হিয়া আলিমুন হিয়া হিয়া আলিমাতুন আলিম। কাবীরাতুন, হিয়া হুম আলিমাতুন কাবীরাতুন, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন, মাশহুর। হুম জি মাশহুরাতুন, হে হে খালিদ, ইয়া খালিদু, আংতা ওয়ালাদুন সগীরুন, হাল আংতা ওয়ালাদুন সগীরুন, তুমি কি ছোট ছেলে, এটা কি তোমার ব্যাগ, হাল হাযিহি হাকিবাতুকি, হাল হাযিহি হাকিবাতুকা, এটা কি তোমার ব্যাগ? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জায়নাব, ইয়া জায়নাবু, তোমার শিক্ষিকাকে, মান আংতা মুআল্লিমা। মাশাআল্লাহ। মান আনতা, আপনি মানে একটা শব্দ শব্দ করে বানাইতেছেন তাই না? তোমার দেখে প্রথমে মান বলছেন, মানে আংতা, তারপর শিক্ষিকা মুআল্লিমাতুন, তারপরে মান মানে কে, আপনি এভাবে গঠনটা করছেন, কিন্তু গঠনটা এটা হবে না। তোমার শিক্ষিকার আরবিটা আগে করেন। তোমার শিক্ষিকার আরবি কি? মুআল্লিমা তুকা অথবা মুআল্লিমা তিকু, তু কি হবে? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে এটা একটা অংশ, কিন্তু মুআল্লিমা তুকা মুআল্লিমা তুকি এটা একটা অংশ, মানটা কিন্তু আলাদা। তো এই যেহেতু প্রশ্নবোধকটাকে আমরা আগে আনি, এই জন্য আমাদেরকে বলতে হবে মান মুআল্লিমা তুকি, এভাবে বলতে হবে। কিন্তু মান আনতা মুআল্লিম অথবা আনতা মান মুআল্লিম, এটা হবে না। আমরা কি কখনো বলি যে তুমি খাও ভাত, অথবা খাও তুমি ভাত? এভাবে তো আমরা বলি না, আমরা বলি তুমি ভাত খাও, নর্মাল বলি। আমি বলি যে আমি এখন বাজারে যাব, এখন আমি বাজারে যাব, আবার যাবো এখন আমি বাজারে, মানে এভাবে বললে সুন্দর শোনায় না।
শরীরটা বলতে হবে আমি এখন বাজারে যাব এভাবে। হ্যাঁ, তো তোমার শিক্ষিকাকে মান মুআল্লিমাতু কি, তারপর এবং তিনি কেমন? ওয়া ওয়া আনতা কাইফা। প্রশ্নবোধকটাকে আগে আনতে হবে। ও কাইফা হিয়া, তিনি মানে সে, ও কাইফা হিয়া এবং তিনি কেমন, এবং সে কেমন। তারপর তোমার খালা আমার শিক্ষিকা। হুম খালা তুকা আনতা। মাশাআল্লাহ, এই তো আনতাটা হবে না, আমি তো আপনাকে মানে জাস্ট ইয়া করলাম, আপনি তোমরা দেখে যে আনতা বলেন কিনা সেটা দেখুন। হবে খালা খলাতুকি মুআল্লিমাতি। খালা তুকি মুআল্লিমি। তিনি বড় মুআল্লিমাতি আলিম, তিনি বড় আলিমা। হিয়া আলিমাতুন হিয়া আলিমাতুন কাবীরাতুন। কাবীরাতুন। আচ্ছা, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। মানে মুআল্লিমাতুন। আপনার আপনি আরো ভালো করে খেয়াল করবেন আমরা কিভাবে পড়ি। হুম, আপনার আপনি ইনশাআল্লাহ আবার পরে বলবেন, এখন আমরা আরেকজনকে শুনবো। আরেকজন কে পারবে বলতে? জি হুজুর, আমি বলবো। জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি বলবো হুজুর। জি, জি বলুন। ইয়া জাইনাব, তোমার শিক্ষিকাকে মান ইয়া জয়নাবু। মান ইয়া ইয়া জাইনাবু। ইয়া জয়নাবু, জি, বারবার পেশ। ইয়া জাইনাবু, তোমার শিক্ষিকাকে আন আহ, মুআল- মান মুআল্লিমাতুকি, মান মুআল্লিমাতুকি, হুম তোমার মান মুআল্লিমাতুকি, তোমার শিক্ষিকাকে ওয়া ওয়া হিয়া কাইফা, এবং তিনি ও কেমন। কাইফা, ও ওয়া কাইফা কাইফা হিয়া। হিয়া, ওয়া কাইফা হিয়া, তোমার খালা আমার শিক্ষিকা। খালাতুকি মুআল্লিমাতুই, মুআল্লিমাতুই, মুআল্লিমাতি, মুআল্লিমাতুই। মুআল্লিমাতি, জি, তি না, তি, মুআল্লিমাতি। মুআল্লিমাতুই। জি, তিনি বড় আলিমা। হিয়া আলিমাতুন কাবীরাতুন, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতিন মাশহুরাতুন, হে খালিদ, হিয়া হিয়া ইয়া খালিদ, মুআল্লিমাতুন। মুআল্লিমাতু, হে খালিদ, মুআল্লিমাতুন। খালিদ মুআল্লিমাতুন। জি, হে খালিদ, ইয়া খালিদু, তুমি কি ছোট ছেলে। আনতা ওয়ালাদুন সগীরুন, হাল হাল আনতা ওয়ালাদুন, জি, হাল আনতা ওয়ালাদুন সগীরুন, তুমি কি ছোট ছেলে, এটা কি তোমার ব্যাগ। হাকি বাতু হাকি বাতুকা, আহ, হাকি বাতুকা, হাল হাজি, হাল 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 হাজি, হাল হাল হাকি বাতুকা, এটা কি তোমার হাল ব্যাগ। হাজি হাকিবাতুকা। আচ্ছা, আমরা দ্বিতীয় প্যারাটা জি, পড়ি। হে ফাতেমা, ইয়া ফাতেমাতু, হে আমেনা। আচ্ছা, সবাই জি, মিউট করেন, সবাই আর মিউট মিউট করেন। করছি না, জি, মিউটে বলুন তো। মাহিদুল ইসলাম সাহেব সহ বাকি সবাই মিউট করেন। আচ্ছা, আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আছে ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, এবং হে আমেনা। ওয়াও মানে এবং, ওয়া আমিনাতু, এবং হে আয়েশা, ওয়া আয়েশাতু। তো আমরা একসাথে বলি, সবগুলা বলি। হে ফাতেমা, এবং হে আমেনা, এবং হে আয়েশা। তাহলে আমরা বলবো ইয়া ফাতিমাতু ওয়া আমিনাতু ওয়া আইশাতু। আচ্ছা, এই ঘরটি কি তোমাদের ঘর? এখানে দুইটা অংশ। এই ঘরটি, এই ঘরটি আরবি হাজাল বাবু, হাজাল বাইতু, এই ঘরটি। আচ্ছা, এই ঘরটি তোমাদের ঘর, তোমাদের দ্বারা উদ্দেশ্য হইলো এই এদের, মানে এই সকল মহিলাদের উদ্দেশ্য। তাহলে বাইতু কুম হবে নাকি বাইতু কুন্না হবে? বাইতু কুন্না হবে। বাইতুকুন্না। তাহলে আমরা বলবো বাইতুকুন, এই ঘর, হ্যাঁ, এই ঘরটি হাজাল বাইতু। তো যেহেতু প্রশ্ন মতো আমরা হালটাকে আগে দেই। হাল হাজাল বাইতু বাইতু কুন্না, হাল হাজাল বাইতু বাইতু কুন্না, এই ঘরটি কি তোমাদের ঘর?
হ্যাঁ এটি আমাদের ঘর। নাম হাযাল বাইতু মানে এই ঘরটি আমাদের ঘর, বাইতু না। এই ঘরটি, এই জাতীয় বাক্য আমরা পড়ছি। এই বইটি হাযাল কিতাবু, এই ঘরটি হাযাল বাইতু, এই মসজিদটি হাযাল মসজিদু, এই মাদ্রাসাটি হাযিহিল মাদ্রাসাতু, ওই মাদ্রাসাটি তিলকাল মাদ্রাসাতু। তো এই ঘরটি হাযাল বাইতু। আচ্ছা, আমাদের ঘর বাইতু না। তো হ্যাঁ নাম হাযাল বাইতু বাইতুনা, এই ঘরটি আমাদের ঘর। তোমাদের ঘরটি কেমন? কাইফা বাইতু কুন্না, যেহেতু কুন্না কেন, ওই যে মেয়েদেরকে এখনো বলতেছে কাইফা বাইতু কুন্না, তোমাদের ঘরটি কেমন? আমাদের ঘরটি সুন্দর ও ছোট, ছোট ও সুন্দর। বাইতুনা সগীরুন ওয়া জামিলুন, এটা অনেক সহজ। বাইতুনা সগীরুন জামিল। আমি আবার বলছি, হে ফাতেমা এবং হে আমেনা এবং হে আয়েশা, ইয়া ফাতেমাতু ওয়া ইয়া আমিনাতু ওয়া ইয়া আয়েশাতু, এই ঘরটি কি তোমাদের ঘর? হাল হাযাল বাইতু বাইতুকুম বাইতুকুন্না, হাল হাযাল বাইতু বাইতুকুন্না, হ্যাঁ এই ঘরটি আমাদের ঘর। নাম হাযাল বাইতু বাইতুনা, তোমাদের ঘরটি কেমন? কাইফা বাইতুকুন্না, আমাদের ঘরটি ছোট ও সুন্দর। বাইতুনা সগীরুন ওয়া জামিলুন। আচ্ছা, আমি তৃতীয় প্যারাটা পড়ে দিই। আচ্ছা, হে রাশেদ ইয়া রশিদু, আমার আম্মা, উম্মি তোমার খালা, খলাতুকা। আচ্ছা, ইয়া রশিদু হে রাশেদ, আমার আম্মা তোমার খালা, উম্মুকা উম্মি খলাতুকা, এবং তোমার আম্মা আমার খালা। তোমার আম্মা আরবি উম্মুকা, তোমার আম্মা উম্মুকা, আমার আম্মা আমার খালা খলাতি। তাহলে হে রাশেদ ইয়া রশিদু, আমার আম্মা তোমার খালা, উম্মি খলাতুকা ও উম্মুকা খলাতি, এবং আমার আম্মা তোমার আম্মা আমার খালা। আচ্ছা, এই মাদ্রাসাটি কি প্রাচীন? এই মাদ্রাসা আরবি হাজিহিল মাদ্রাসাতু, প্রাচীন মানে পুরাতন। হাজিহিল মাদ্রাসাতু কদিমাতুন, এই মাদ্রাসাটি পুরানো। যেহেতু প্রশ্নবোধক আছে, কি আছে এই জন্য আমরা বলবো হাল হাজিহিল মাদ্রাসাতু কদিমাতুন, এই মাদ্রাসাটি কি পুরানো? হ্যাঁ তা পুরানো। নাম হিয়া কদিমাতুন, হিয়া কেন? ওই যেহেতু মাদ্রাসাটা হিয়া কদিমাতুন, তা পুরাতন। মুয়ান্নাস। তার শিক্ষক কি? হ্যাঁ যেহেতু মমতাজ। তার শিক্ষক কি প্রসিদ্ধ আলেম? তার শিক্ষক মানে কার শিক্ষক? ওই মাদ্রাসার শিক্ষক। তার শিক্ষক মুআল্লিমুহা, প্রসিদ্ধ আলেম আলিমুন মাশহুর। তো এই তো প্রশ্নবোধক আছে, আমরা হাল দিয়ে দিই। হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন, হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন, হ্যাঁ তার শিক্ষক প্রসিদ্ধ আলেম। হ্যাঁ তিনি প্রসিদ্ধ আলেম। নাম তিনি প্রসিদ্ধ আলেম। হুয়া আলিমুন মাশহুরুন। আবার বলছি আমি তৃতীয় প্যারাটা, হে রাশেদ ইয়া রশিদু, আমার আম্মা তোমার খালা, উম্মি খলাতুকা, এবং তোমার আম্মা আমার খালা, উম্মুকা ও উম্মুকা খলাতি, এই মাদ্রাসাটি কি প্রাচীন? হাল হাজিহিল মাদ্রাসাতু কদিমাতুন, হ্যাঁ এটা প্রাচীন। নাম হিয়া কদিমাতুন, তার শিক্ষক কি প্রসিদ্ধ আলেম? হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন, হ্যাঁ তিনি প্রসিদ্ধ আলেম। নাম হুয়া আলিমুন মাশহুরুন। এখন সাইদুল ইসলাম, আপনি তৃতীয় প্যারাটা বলেন। সাইদুল ইসলাম কি আছে? জি হুজুর না আছি। এটা জি তৃতীয় জি প্যারাটা আছি বলেন। হুজুর। হে রাশেদ ইয়া রশিদুল, ইয়া রশিদু, জি ইয়া রশিদুল, আমার আম্মা, উম্মি তোমার খালা, খালাতুকা, এবং তোমার আম্মা আমার খালা, ওয়া উম্মু ওয়া উম্মুকা খালাতি, এই হুম মাদ্রাসাটি প্রাচীন। হাল হাজিল মাদ্রাসাতু কদিমুন, হ্যাঁ কদি নাম তা কদি কদিমাতুন, হুম কারণ মাদ্রাসা শব্দটি মুয়ান্নাস এই জন্য। জি হ্যাঁ নাম তা প্রাচীন। হিয়া কদিমাতুন, তার শিক্ষক কি প্রসিদ্ধ আলিম? হাল মুআল্লিম মুআল্লিমুক মুআল্লিমুহা মুআল্লিমুহু ও মুআল্লিমুহা, হাল মুআল্লিমুহা মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন, হ্যাঁ নাম তিনি প্রসিদ্ধ আলেম। হুয়া আলিমুন মাশহুরুন। হুম এই তো মাশাআল্লাহ, সহজ না? আচ্ছা, এখন পুরা তামিলটা আমি একবার পড়ে দেই, ঠিক আছে? সবাই খেয়াল করে ধরেন, যেটা আমাদের সময় শেষ। তো পুরো তামিলটা আমি একবার পড়ে দিব, সবাই খেয়াল করে শোনেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিহিল মারআতু উম্মি ওয়া আনা বিনতুহা, এই মহিলাটি, আর যাদের মন চায় যে
আপনার সমস্যা হবে বা পরে তারা আপনারা নিজেরা রেকর্ড করে ফেলতে পারেন, অথবা আমি ইনশাল্লাহ একটা রেকর্ড দিব সময় করে ইনশাল্লাহ। হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা। আপনারা কিন্তু বুঝে বুঝে পড়বেন, আমরা রেকর্ড দেখে দেখে মুখস্থ করলে হবে না। হাযিহিল মারআতু উম্মি, এই মহিলাটি আমার মা। ওয়া আনা বিনতুহা, আর আমি তার মেয়ে। ইসমুহা সালিহাতু, তার নাম সালেহা। হাযা ইকদুন জামিলুন, এটি একটি সুন্দর হাত। হাযা ইকদি, এটি আমার হাত। ইকদি জামিলুন, আমার হাতটি সুন্দর। যালিকা রাজুলু আবি ওয়া আনা বিনতুহা, ওই লোকটি আমার বাবা আর আমি তার, অথবা এবং আমি তার মেয়ে। ইসমুহু মাসউদুন, তার নাম মাসউদ। আবি আলিমুন কাবীরুন, আমার বাবা একজন বড় আলেম। হাযিহি গুরফাতুন, এটি একটি কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। আইহার মুআল্লিমু, হে শিক্ষক। আনা রাজুলুন শারিফুন, আনতা রাজুলুন শারিফুন, আপনি একজন ভদ্রলোক। আনতা মুআল্লিমি, আপনি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজুকা, আর আমি আপনার ছাত্র। হাযিহি কলানসুয়াতুকা, এটি আপনার টুপি। ও তিলকা কলানসুয়া ইমামাতুকা, এবং সেটি আপনার পাগড়ি। আইয়াতুহাল মুআল্লিমাতু, হে শিক্ষিকা। মান তিলমিজাতুকি, আপনার ছাত্রী কে? ফারহানা তিলমিজাতি, ফারহানা আমার ছাত্রী। কাইফা তিলমিজাতুকি, আপনার ছাত্রী কেমন? হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে। ইয়া রাজুলু, হে লোক। আল আনতা তাজিরুন গনিয়ুন, তুমি কি একজন ধনী ব্যবসায়ী? নাম, হ্যাঁ। আনা তাজিরুন গনিয়ুন, হ্যাঁ আমি ধনী ব্যবসায়ী। কাইফা হাদাল লিবাসু, এই পোশাকটি কেমন? হুয়া জাদিদুন ওয়া নাযিফুন, তা নতুন এবং পরিচ্ছন্ন। ইয়া ফারহানা, তো হে ফারহানা। হাল মিনজিলুকি জামিলুন, তোমার রুমালটি কি সুন্দর? নাম মিনজিলি জামিলুন, হ্যাঁ আমার রুমালটি সুন্দর। ফাতেমা প্রশ্ন করছে, হে জাইনাব, ইয়া জাইনাবু, তোমার শিক্ষিকা কে? মান মুআল্লিমাতুকি, এবং তিনি কেমন? কাইফা হিয়া, তোমার খালা আমার শিক্ষিকা। খালাতুকা মুআল্লিমাতি, তিনি বড় আলেমা। হিয়া আলিমাতুন কাবীরাতুন, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন, হে খালেদ। ইয়া খালিদু, তুমি কি ছোট ছেলে? হাল আনতা ওয়ালাদুন সগীরুন, এটি কি তোমার ব্যাগ? হাল হাযিহি হাকিবাতুকা, হে ফাতেমা। ইয়া ফাতেমাতু, এবং হে আমেনা। ওয়া আমেনাতু, এবং হে আয়েশা। ওয়া আয়েশাতু, এই ঘরটি কি তোমাদের ঘর? হাল হাযাল বাইতু বাইতুকুন্না, হ্যাঁ এই ঘরটি আমাদের ঘর। নাম হাযাল বাইতু বাইতুনা, তোমাদের ঘরটি কেমন? কাইফা বাইতুকুন্না, আমাদের ঘরটি নতুন, ছোট ও সুন্দর। বাইতুনা সগীরুন ওয়া জামিলুন, হে রাশেদ। ইয়া রশিদু, আমার আম্মা তোমার খালা। উম্মি খালাতুকা, এবং তোমার আম্মা আমার খালা। ও খালাতুকা ও ও উম্মুকা খালাতি, এই মাদ্রাসাটি কি প্রাচীন? হাল হাযিহিল মাদ্রাসাতু কদিমাতুন, হ্যাঁ তা প্রাচীন। নাম হিয়া কদিমাতুন, তার শিক্ষক কি প্রসিদ্ধ আলেম? হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন, হ্যাঁ তিনি প্রসিদ্ধ আলেম। নাম হুয়া আলিমুন মাশহুরুন। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু অস্পষ্ট আছে থাকলে আমাদেরকে বলুন। হুম, আচ্ছা, কারো কোনো কিছু জানার থাকলে সেটা বলুন। আমি একটা শব্দের অর্থ জানতে চাই, যদি একটু জানাই দিতেন। সাকিনুন শব্দের অর্থ কি? অবশ্যই আমাদের পড়ার ভিতরে থাকলে অবশ্যই আমরা আপনাকে জানিয়ে দিব। সাকিনুন শব্দের অর্থটা আমার একটু জানা দরকার ছিল। সাকিনুন কোথায় সাকিনুন? এখানে নাই হুজুর, মানে আমি একটা জায়গায় দেখেছিলাম, কিন্তু অর্থটা আমার ইয়ে আসতেছে না, সাকিন, একটু জানার জন্য আর কি। ও আচ্ছা, সাকিনুন শব্দের অর্থ হলো, যদি সাকানা স্কুল থেকে হয় তাহলে হবে বসবাসকারী, এটা একটা সাকিন। আর যদি আমরা জি ওই সাকিন দিয়ে ওই জজম বুঝাই তাহলে এটা আরেকটা অর্থ। জি, না বুঝে হুজুর, মানে আসছে? মানে এই শব্দটাই ঠিক আছে, বসবাস করি। জি, ঠিক আছে। জি তাহলে আপনার উত্তর পাইছেন আপনি? জি হুজুর, পেয়েছি। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।